আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বাফিলো নিউ বলেন। ইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ, কি খবর বাফেলোর? ঠান্ডা গেছে তো আপনাদের? ঠান্ডা স্নো আজকের দিন গেছে? আবার একটু বেশি ঠান্ডা আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। হেফাজত করুন। আমিন আমিন। কারণ শেখ, আজকে আমার ঠান্ডাতে একটা থেকে প্রশ্ন। হিজরত করতে হবে। জি। হিজরত করতে হবে। জি, আল্লাহ তৌফিক দিন। জি আমিন আমিন। বলেন। হুম। শেখ, আজকে আমার প্রশ্ন একটা হচ্ছে মসজিদ সম্পর্কে। আহ, লিজ অথবা রেন্ট করে মসজিদ যে শহরে অথবা যে কোনো শহরে এবং গঞ্জে হোক, সেখানে জুমা মসজিদ অ্যাভেলেবল আছে, সেই শহরে কি রেন্ট করে অথবা লিজ নিয়ে মসজিদ করা যাবে কিনা, এবং ওই মসজিদের সালাতে মসজিদের সফা এবং জুমা পড়া যাবে কিনা ওই মসজিদে জুমা, এই বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাচ্ছিলাম। এখানে একজন বলছি কিরকম? যে জি লিজ করে স্যার। সরকারের কাছ থেকে নিচ্ছে না কিরকম? না পাবলিকের কাছ থেকে? না, পাবলিকের কাছ থেকে। কিভাবে? কিন্তু ঋণ? মানে ভাড়া নিবে, ভাড়া? হয়তো 2-3 বছরের জন্য চুক্তি করছে, ভাড়া নিল, সেটাকে মসজিদ হিসাবে জুমা মসজিদও করবে। কিন্তু এখানে একটা ওসমান রহিমুল্লাহ উনার উনার নাকি ফতোয়া আছে নাকি যে করা যাবে, তো এই বিষয়টাও শুধু একটু জানতে চাচ্ছিলাম, যদি ক্লিয়ার করেন শেখ, জাজাকাল্লাহ খাইর। মসজিদ, দেখেন, মসজিদ করার জন্য জমি কিনতেই হবে এরকম জরুরি নয়। বাস মসজিদের জন্য কেউ যদি মসজিদের জায়গাটি দিয়ে দেয় যে আমার এইখানে আপনারা জুমা পড়েন বা 5 ওয়াক্ত সালাত পড়েন, কোনো অসুবিধা নেই। মৌখিক দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে একটু বাড়াবাড়ি আছে, যতক্ষণ রেস্ট্রিক্ট দেবেন না নামাজ পড়া জায়েজ নয়, আমরা যাব না তাদের মসজিদে, না, এরকম নয় আসলে বিষয়গুলো। যদি সেই জায়গা আপনি প্রয়োজন হয় ভাড়া নেব, যেটা বলছেন যে জায়গাটি রেন্টে নিলাম, লিজ নিলাম, তো তাও জায়েজ। আহ, প্রয়োজনে জায়েজ, কিন্তু প্রয়োজন আছে কিনা এটা দেখতে হবে। এখন একই শহরে আরো মসজিদ আছে এই কথাটি যথেষ্ট নয়। কারণ একই শহর, বিশাল শহর, সিটি অথবা একটা টাউনে, কিন্তু এক টাউনে একটা মসজিদ অনেক সময় যথেষ্ট নয়। আজকাল তো এত জনবসতি ঘন, তারপর এত লোকজন বেড়েছে যে আপনার প্রতি কিলোমিটার এক একটা করে মসজিদের প্রয়োজন রয়েছে। তো এখন ধরেন 1 কিলোমিটার দূরে মসজিদ তৈরি করছে আর ওইভাবে লিজ নিয়ে করছে, তো জায়েজ। কিন্তু একই মহল্লাতে পাশাপাশি এক মসজিদ থেকে আর এক মসজিদ 5 মিনিট হেঁটে লাগবে না, আর দুটো মসজিদ করছে না, প্রয়োজন নেই, তাহলে বলবো যে ঠিক নাই, তাহলে করা ঠিক নাই। কিন্তু মসজিদ যেভাবে বললেন যে ওইভাবে যদি নিতে চাই, অস্থায়ী ভাড়া নিয়ে কোথাও সালাত আদায় করেছে, জায়েজ রয়েছে, ভাড়া চালিয়ে যাবে, যেহেতু কিনতে পারছে না হয়তো। কিন্তু যদি কিনতে পারেন জায়গা অথবা বিল্ডিং, তাহলে এইভাবে ভাড়া নিয়ে টেম্পোরারি মসজিদে না, মসজিদ করে নেবেন পার্মানেন্ট, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা মসজিদে বা যারা ডোনেশন দিচ্ছেন বা সহযোগিতা করছেন তাদের এই সাদকা জারিয়া থাকে, সাদকাটা কন্টিনিউ থাকে। তো আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু আপনাদের ওখানকার পরিস্থিতি আমি জানছি যে অনেক সময় হয়তো জায়গা কেনা সম্ভব না, বিল্ডিং কেনা সম্ভব না, সুতরাং ভাড়া নিয়ে সালাত আদায় করছেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হইতে হবে, প্রয়োজন নাই কিন্তু বিরোধ আছে তাদের সাথে, শত্রুতা আছে, যার ফলে তাদের মসজিদে যাব না, অথবা আহ আত্ম অহংকার আছে না, তাদের কাছে ছোট হইতে যাব না, তো তখন এগুলো জায়েজ না। এগুলো হচ্ছে তাফরিক বাইনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ভাবে মসজিদের জেরারের বৈশিষ্ট্যটা বর্ণনা করেছে। মসজিদ তৈরি করার উদ্দেশ্য যদি থাকে মুসলিম সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, তাহলে সেটা মসজিদের জেরার। জি। কিন্তু যদি সুন্নাহ কায়েম করা, সেখানে শিরক বিদআত করছে, সেই জন্য সুন্নাহ অনুসারে আহ সালাত হবে, ইবাদত বন্দেগী হবে, সেখানে দাওয়ার কাজ হবে, সেই জন্য মসজিদ করছেন, কোনো অসুবিধা নেই, সেটা তাফরিক নয়, বরং সেটা হচ্ছে ঐক্য। ঐক্য হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। জাযাকুমুল্লাহ খাইর। আবার বলছি আপনার প্রশ্নের উত্তর, যদি প্রয়োজন থাকে যে না, কষ্ট হচ্ছে, অন্যদের জন্য আসতে পারছেন না, এখান থেকে অত দূরে যেতে পারছে না, যার ফলে মসজিদের প্রয়োজন রয়েছে, বক্তিয়া মসজিদ তৈরি করতে পারে, প্রয়োজনে জুমাও তৈরি করতে পারে। আল্লাহু আ'লাম। জি।